ঈমানদারের নিদর্শন হলো সালাত। 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সহিত আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। 5 নম্বর পয়েন্ট হলো তাওবা এবং ইস্তেগফার। আমরা অনেক সময় গুনাহ করি, গুনাহ করা এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা একটি হাদিসে আসছে মুসলিম শরীফের, এই উম্মত যদি গুনাহ না করে আমি এই উম্মতকে বাদ দিয়ে নতুন উম্মত পৃথিবীতে পাঠাবো, যারা গুনাহ করবে আবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আমাদের জন্য। অতএব গুনাহ হয়ে গেছে, কিন্তু সাথে সাথে তাওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, সূরা বাকারার 222 নম্বর আয়াত। যারা তাওবা করে গুনাহ হওয়ার পরে, যারা তাওবা করে আল্লাহ তাআলা এই তাওবাকারীদেরকে ভালোবাসেন বলে সুবহানাল্লাহ। অতএব গুনাহ হোক বা না হোক, সকাল সন্ধ্যা আমার আপনার আমলের মধ্যে যেন এই তাওবা ইস্তেগফার থাকে। একটা হাদিসে এমন আসছে, ওই ব্যক্তির আমল নামার পাল্লা ভারী হবে যার আমল নামার মধ্যে কাসরাতে ইস্তেগফার থাকে, বেশি বেশি তাওবা ইস্তেগফার যার আমল নামায় আছে, তার আমল নামার পাল্লা আল্লাহর কাছে অনেক দামি, অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 6 নম্বর পয়েন্ট হলো নেক আমল, সাদাকা, সিয়াম, দান ইত্যাদি। এই নেক আমলের দ্বারাও ঈমান বাড়ে, ঈমান নবায়ন হয়। আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিরের 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ। আল্লাহ তাআলার কাছে এই আমল সালেহগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলো দেখানো হয়। এই আমলের দ্বারা মুমিনের ঈমান বাড়ে। 7 নম্বর পয়েন্ট হলো নেককার, ভালো মানুষ, আবরার, সালেহীন যারা আছে তাদের সাহচর্য গ্রহণ করা, তাদের সঙ্গে উঠা বসা করা। হাদিসে রাসূল বলেন যে হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, মুসলিম শরীফের 2689 নম্বর হাদিস, যে তারা এমন সম্প্রদায় যারা এমন মানুষ, তারা তাদের ভালো মানুষদের সাথে বসার কারণে ওই লোকেরাও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা যারা ভালো মানুষ, সাদিকিন, তাদের সুহবত অর্জন করো। যদিও প্রথম মেজদাক প্রমাণ সাহাবায়ে কেরাম, কিন্তু এই আয়াত যদি কিয়ামত পর্যন্ত থাকবে, যুগে যুগে ভালো মানুষ আছে। অতএব ভালো মানুষদের সাথে আমাদের উঠা বসা হইতে হবে। রাসূল বলেন আল মারউ মা মান আহাব, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমি যদি ভালো মানুষের সাথে বসি, ভালো মানুষের সাথে আমার হাসর হবে। 8 নম্বর পয়েন্ট হলো মৃত্যুর স্মরণ। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে ঈমান বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 2307 নম্বর হাদিস, আকসিরু হাযামিল লাজ্জাত আল মাউত, দুনিয়ার স্বাদকে যেই জিনিস বিষাদ করে দেয়, সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, সেটাই হলো মৃত্যু। অতএব মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পাবে। 9 নম্বর পয়েন্ট হলো ইলম অর্জন করা। আল্লাহ তাআলা যারা ইলম অর্জন করছে তাদেরকে প্রশংসা করে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কেবল যারা ইলম অর্জন করছে তারাই আল্লাহকে বেশি ভয় পায়, অর্থাৎ তাদের ঈমান বেশি, তাদের ঈমান মজবুত। এজন্য ইলম অর্জন করব। বিভিন্ন উপায় আছে, আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলায় কোরআন এবং হাদিস বাংলায় অনুবাদ আছে, ব্যাখ্যা আছে, তাফসীর আছে। পাশাপাশি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা ইলম অর্জন করতে থাকি, এর দ্বারা আমাদের ঈমান বাড়বে। 10 নম্বর পয়েন্ট হলো দোয়া। দোয়ার মাধ্যমে ঈমান তাজা হয়, ঈমান বাড়ে। তিরমিজির 2140 নম্বর হাদিস, এইভাবে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর, এই মুকাল্লিবাল কুলুব, কলব সমূহকে যিনি পরিবর্তন করেন, কলব সমূহ যার কুদরতি হাতে, আপনি আমার কলবকে এই ইসলামের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপরে অবিচল রাখুন। এজন্য দোয়া করতে হবে। আমরা তো পার্থিব বিষয়ে অনেক বিষয়ে দোয়া করি, কিন্তু ঈমানের জন্য দোয়া
আল্লাহর কাছে করতে হবে, হে আল্লাহ আপনি আমার ঈমানকে মজবুত করে দেন, আপনি আমার আমলকে সুন্দর করে দেন, আপনি আমার আখলাক চরিত্রকে সুন্দর করে দেন। এইভাবে যখন আমরা দোয়া করব, একদিন যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কারো ব্যাপারে একবার একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে নিলে পরবর্তীতে সেই সিদ্ধান্ত আর চেঞ্জ হয় না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় অনেক কিছু সিদ্ধান্ত চেঞ্জ করি। আমি একজনকে ভালো জানতাম, দেখা যাচ্ছে তার একটা খারাপ যে কাজে আমি পছন্দ করলাম, দেখা যাচ্ছে তার সাথে আমার সম্পর্ক নাই। দেখা যাচ্ছে একজন এসে আমার কানে একটা কথা বলছে, ওই দিন থেকে তার নাম আমার লিস্টি থেকে কেটে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নিয়ম নীতির মধ্যে কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। কারণ আল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করেন না। এখন আল্লাহ তাআলা যাকে কবুল করে নিয়েছেন ঈমানের উপরে, যদি সে গুনাহ করে আল্লাহ তাকে তওবা করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাই, আমরা এই ঈমানকে নবায়ন করার 10টি পয়েন্ট নিয়ে কথা বলেছি। 1 নম্বর হলো কালিমা বেশি বেশি পাঠ করা, 2 নম্বর হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা, 3 নম্বর জিকির করা, 4 নম্বর সালাত আদায় করা নিয়মিত, 5 নম্বর তওবা ইস্তেগফার করা, 6 নম্বর নেক আমল করা, 7 নম্বর হলো বেশি বেশি আমল সালেহ করা, 7 নম্বর হলো ভালো মানুষদের সাহচর্য অবলম্বন করা, 8 নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, 9 ইলম অর্জন করা, 10 নম্বর দোয়া করা। আমরা সবার জন্য দোয়া করব। আজকে আমাদের মাঝে আমাদের ঢাকা 18 আসনের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনীত প্রার্থী, তিনিও আসছেন আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। একটু পরেই তিনি দাঁড়িয়ে দোয়া চাইবেন, আমরা তার জন্য দোয়া করব। যারা সুন্নত পড়ি নাই, আপনারা মেহেরবানি করে সুন্নত পড়ে নেন। সুন্নতের পরে আমাদের এস এম জাহাঙ্গীর ভাই আপনাদের মাঝে দাঁড়াবেন এবং দোয়া প্রার্থনা করবেন।